যুক্তরাষ্ট্রের অহংকারকে মাটিতে নামিয়ে ছাড়ল ইরান। যেসব যুদ্ধবিমানকে নিয়ে বড়াই করত যুক্তরাষ্ট্র, ইরানের কাছে তাই হয়ে গেছে কাগজের বিমান। যুক্তরাষ্ট্রকে এমন দিনও দেখতে হলো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্রকে শেষে কিনা চরম অপদস্থই হতে হলো। আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্বের প্রতীক যুদ্ধবিমানগুলোকে পারস্যের মাটিতে একের পর এক লুটিয়ে পড়তে বাধ্য করেছে ইরানি যোদ্ধারা। F-35 যুদ্ধবিমানের মতো বিমানকেও শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ঠিক কতগুলো যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন বেরোতেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এ খবর। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে অনেক বিশ্লেষক ধারণা করছেন, যুদ্ধের খরচ কিংবা ক্ষয়ক্ষতি প্রতিবেদনে যা উল্লেখ করা হয়েছে তার থেকেও অনেক বেশি হতে পারে। বিভিন্ন কারণে তা গোপন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সকল যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে সেগুলো হল 4টি অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী কর্মক্ষমতা সম্পন্ন মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক মাল্টি-রোল F-35 লাইটনিং II স্টিলথ যুদ্ধবিমান, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি রিফুয়েলিং করার বিমান, একটি E-3 সেন্টি যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান। এছাড়াও 2টি MC-130J কমান্ডো II বিশেষ অভিযান বিমান, একটি HH-6W জলি গ্রিন II যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার এবং 24টি MQ-9 রিপার মাঝারি উচ্চতার দূরপাল্লা ড্রোন ও একটি MQ-4C ট্রাইটন উচ্চতার দূরপাল্লার নজরদারি ড্রোন। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো সামগ্রিক তালিকা প্রকাশ করেনি। CRS মূলত মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন খণ্ড খণ্ড বিবৃতি এবং গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনটি প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে লিপ্ত হয় তবে মার্কিন বাহিনী আরও বড় চমক বা বিস্ময়ের মুখোমুখি হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে শুরু হয় এক তুমুল যুদ্ধ, যা দীর্ঘ 40 দিন ধরে চলে। এরপর উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে যুদ্ধবিরতি চলমান থাকলেও উত্তেজনা এখনও শেষ হয়ে যায়নি। চুক্তির জন্য ইরানের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বিপরীতে ইরানও শক্ত অবস্থান ধরে রেখেছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এরই মাঝে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও ড্রোন হারানোর বিষয়টি সামনে আসায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের চরম অপদস্থ হওয়ার বিষয়টি ফুটে উঠল। এখন দেখার বিষয়, এত কিছুর পরও যুক্তরাষ্ট্র কি পুনরায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় কিনা। ইমন আলী, নিউজ 24।